জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ডাকার মতো ডাকতে হবে মা, না ডাকলে আসবে না। বিড় বিড় করে ডাকলে হবে? উচ্চস্বরে, যতটুকু কণ্ঠ সুর দিয়েছে ভগবান, উচ্চস্বরে। একমাত্র ভক্তই পারে ভগবানকে বেঁধে রাখতে, সেই রকম ভাবে ডাকতে হবে। আসবে না মানে আসতে তোমাকে হবে, জোরপূর্বক। আর ভগবানকে যদি কেউ কটু কথা বলে, মানে মান করে, ভগবানের উপরে যদি কেউ মান অভিমান করে, ভগবান খুব খুশি হন মা। কেন বলুন তো? জানে তার মধ্যে অনেক ভালোবাসা আছে, তাই জন্য মান করেছে। আর মান অভিমান করে যদি আপনি বলেন আসবে না মানে তোমায় আসতে হবে, তো ভগবান আসবে। সারা জীবন ধরে ডাকতে হয় না। শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হয়। যদি আপনাদের গুরু দীক্ষা, গুরু শিক্ষা হয়, গুরু কৃপা যদি লাভ করতে পারেন, যদি নিজেকে সঁপে দিতে পারেন ভগবানের চরণে, তুমি আমার, আমি তোমার, আর কিচ্ছু লাগবে না। মা বৃন্দাবনের ব্রজগোপীরা গোবিন্দকে ভালোবাসতেন টাকা পয়সা দিয়ে নয়, তারা ভালোবাসতেন কোনো পাণ্ডিত্য দিয়ে নয়, যে তার অনেক বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য আছে, এইভাবে নয়। সরল সহজ হৃদয়ের শুদ্ধ প্রেম দ্বারা ভালোবাসতেন। তারা জানতেন কৃষ্ণ শুধু আমার, কৃষ্ণ আমাদের। নিজের করে ভালোবাসতেন। আর যারা নিজের করে ভালোবাসে সেখানে বিদ্যা বুদ্ধি লাগে না। দেখুন, পাণ্ডিত্য থাকলেই ভগবানকে পাওয়া যায় না মা। শাস্ত্রে বললেন চারি বেদ সরদর্শনে পড়িয়া যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। আমাদের কীর্তন জগতে অনেকেই আছে যারা একটু শাস্ত্র পড়েছে, তাদের ভিতরে অহংকার পরিপূর্ণ। কীর্তন গাইতে গেলে এটা লাগে সেটা লাগে, এইভাবে গাইতে হয়, ওইভাবে গাইতে হয়, এসবের কিচ্ছু প্রয়োজন নেই। শাস্ত্রে করুণাময় গৌর হরি যদি বলে থাকেন নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামের শাস্ত্র মর্ম, একথা যদি সত্য হয়ে থাকে মা, ঘরের কোণে বসে অন্তরে যদি আপনি শুধু বসে বসে মহামন্ত্র জপ করতে পারেন, ভগবান তাতেই সন্তুষ্ট। মাত্র 2 ফোঁটা চোখের জল। তোমার মধ্যে পাণ্ডিত্য আছে, কিন্তু কৃষ্ণ প্রেমে তোমার চোখে 2 ফোঁটা বাড়ি নেই, কি হবে তোমার পাণ্ডিত্য দিয়ে? শাস্ত্রে বললেন বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন। একটা অন্ধ ব্যক্তির সামনে আপনি অনেক দাম দিয়ে একটা আয়না কিনে ধরবেন, লাভ আছে কিছু? আয়নার মূল্য হয় মা? এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। অন্ধের কাছে আয়নার যেমন মূল্য হয় না, পাণ্ডিত্য থাকলেও তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, তোমার মধ্যে যদি প্রেম না থাকে, তোমার ভিতরে যদি দীনতা না থাকে, বৃথা তোমার অধ্যয়ন। এই কথাটা ভালো করে মাথায় রেখে দিন। এটা ভাববেন না যে আমি ভগবানকে সেবা করতে জানি না, আমি নিয়ম জানি না, আমি আচার জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কি করে ভগবানকে ভালোবাসবো। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করতেন, মাসে 1 কোটিরও বেশি। সে পূজাও করতেন না, নাম মহামন্ত্র দিনে 3 লক্ষ। তাই তো তিনি বহিরঙ্গ ভক্তের মধ্যে অন্যতম ভক্ত নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তাই আমাদের সবার মনে রাখতে হবে বাবা, আমি যেটুকু জানি আমার প্রভুর কৃপায় আমি জানি। এটা নিয়ে যদি আমার ভিতরে অহংকার আসে মা, যদি আমি গর্ববোধ করি আমি এটা জানি ও জানে না, এটা যদি কেউ বলে থাকে বাবা, তাহলে যতটুকু তোমার জানা আছে সেই জানাটুকু যতই তুমি গাও না কেন, যতই তুমি যাই বলো না কেন, তোমার কোনো লাভ হবে না, সবই শূন্য হয়ে যাবে। কারণ ভগবান সব সহ্য করতে পারে, অহংকার সইতে পারে না। কত প্রমাণ দেব আপনাদের কাছে। তাই তো শাস্ত্রে বলে ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু ব্রজপ্রেম শ্রেষ্ঠ কেন জানেন?
উদ্ধবের ছিল পাণ্ডিত্য। মন দিয়ে শুনুন মা, উদ্ধব কৃষ্ণের সখা, তার ছিল পাণ্ডিত্য। গুরু বৃহস্পতির কাছ থেকে সে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। উদ্ধবের সামনে ভগবান কৃষ্ণ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে বৃন্দাবনবাসীর জন্য। তখন উদ্ধব বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, তুই কাঁদছিস কেন? যারা তোকে জানে না বোঝে না তারা কাঁদতে পারে, তুই তো জানিস তুই কে? তুই তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুই তো অনাদির আদি। ব্রজ মায়েরা তারা কাঁদতে পারে, তারা বোকা মূর্খ, তারা অশিক্ষিত, তারা কাঁদতে পারে। মা যশোমতী সে কাঁদতে পারে, তুই কেন কাঁদছিস? তুই তো কে তুই জানিস, তারা নাহি জানে না। কৃষ্ণ বলছে, সত্যি তো উদ্ধব, আমার তো এ কথা মনে ছিল না। তুই যা, তুই গিয়ে বৃন্দাবনবাসীকে জানা, তারা যেন আমার জন্য না কাঁদে। হরি বল। আপনি যদি প্রকৃতভাবে ভগবানকে ভালোবাসেন মা, পৃথিবীর কোনো শক্তি নেই আপনার ভিতর থেকে আপনার ইষ্টদেবকে দূরে সরিয়ে দেয়। যে যাই বোঝাক না কেন, এই ধর্ম গ্রহণ করো না, ওই পথে যাও। সম্ভব মা? সম্ভব? আপনি যাকে ভালোবাসেন সেখান থেকে আপনাকে সরানো সম্ভব? সম্ভব নয়। মা যশোমতীর কাছে এসেছে উদ্ধব, এসে বলছে, তুমি মিছিমিছি কাঁদছো। তোমার গর্ভে যে সন্তান, যে কৃষ্ণ তোমার পুত্র, যে পুত্র তোমার সন্তান হয়ে এসেছে, সে তো যেমন তেমন ব্যক্তি নয়, সে স্বয়ং ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সে তো তোমার কাছে চিরকাল বাধা থাকবে না। কেঁদো না, ভগবানকে পুত্র রূপে পেয়েছো, শুধু শুধু কেঁদো না, কান্না বন্ধ করো। ওমা, বাৎসল্য প্রেমে মা বলে উঠলেন, উদ্ধব, ভেবেছিলাম তুই খুব বুদ্ধিমান, তোর অনেক পাণ্ডিত্য আছে, অনেক জ্ঞান আছে, এখন দেখছি তোর মতো মূর্খ আর কেউ নাই। নিতাই গৌর হরি বল। মায়ের কাছে এসব কথা বললে হবে? আমি যদি এখন বলি, মা আপনার ছেলের কত গুণ, সে না দেখে বলে দিতে পারে, সে না বুঝে বলতে পারে, যা বলে খেটে যায়। আপনার সন্তানের কাছে ভগবানের একটা শক্তি আছে, এমন কথা যদি আপনাকে আমি বলি, আপনার মন কিন্তু সেই বাৎসল্য প্রেমে শুধু মনে হবে, যে যাই বলে বলুক, আমার সন্তান বোকা, আমার ছেলে কিছু বোঝে না। দেখবেন প্রত্যেকটা মায়েদের মনে এটাই দুঃখ, আমার ছেলে বোঝে না, আমার ছেলে বোকা, তার ছেলে বোঝে, আমার ছেলে কিছু বোঝে না। এটা সব মায়েরাই ভাবে। তা মার কাছে এসে যখন বলেছে যে তুমি যার জন্য কাঁদছো সে তো যেমন তেমন ছেলে নয়, তোমার সৌভাগ্য যে তুমি ভগবানকে পুত্র রূপে পেয়েছো, তুমি কেঁদো না। মা তখন উত্তর দিচ্ছে, উদ্ধব, তোর মতো মূর্খ জগতে আর কেউ নাই। আরে আমার ছেলে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে, তার কি খাওয়া পড়ার কষ্ট থাকে? তাহলে বলতো উদ্ধব, যে ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ছেলের যখন খিদে লাগে আমার আঁচল ধরে কেন টানে? নিতাই গৌর হরি বল। হরি এই মাকে বোঝানো সম্ভব যে তোমার ছেলে ভগবান? কোনোদিন বুঝবে? কেউ বুঝাতে পারবে না। অবশেষে সেই উদ্ধব এত পাণ্ডিত্য থাকতেও মা রাধা নাম জপ করতে করতে বৃন্দাবনের রজগায়ে মাখতে মাখতে ধুলায় গড়াগড়ি দিতে দিতে মথুরায় চলে গিয়েছিলেন। অত সহজ মা? তাই তো শাস্ত্রে বললেন, বেদ ও বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দিতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি কর তলে তার। কিছুই জানতে হবে না, শুধু দুফোঁটা চোখের জল। হে দয়াময়, আমি আর কিছু জানি না, ভজন জানি না, সাধনে জানি না, শুধু জানি তুমি আমার প্রভু, আমি তোমার দাস। এইটুকু তো বলাই যায় মা, তাই না? তাই যেমনই রাখো, সুখে রাখো আর দুঃখেই রাখো, আমি আর কিছু জানতে চাই না। আজ ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে যত যত লীলা করেছেন সবই জীব শিক্ষার জন্য। মাঝখানে একটা কথা বলেনি, এত বড় হরিবাসর, আপনাদের মতো অগণিত সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়েছে। এ কথাটা মনে রাখবেন, যেখানে চরণধুলি পড়ে, ভক্ত চরণধুলি পড়ে,
কোনো না কোনো দিন নিশ্চয়ই এই স্থানে আমার গৌর হরি চরণ ধুলি পড়েছিল, তাই আজ এখানে হরিবাসর তৈরি হয়েছে। তাই মা পবিত্র স্থানে আজ আপনারা বসে আছেন, হরি কথা কৃষ্ণ কথা শুনছেন। আর একটা কথা বলবো, ভগবত কথা শ্রবণ করতে গেলে, ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। তাই আপনাদের কাছে যতটুকু সামর্থ্য, যতটুকু সম্ভব, কমিটির ভক্তবৃন্দ, রাধা মাধব মন্দিরের ভক্তবৃন্দ আপনাদের কাছে যাবে। আপনারা প্রাণ ভরে প্রভু সেবার জন্য, গৌর নিতাই সেবার জন্য, রাধা মাধবের সেবার জন্য দান করুন। কথা কেউ বলবেন না। আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে ভক্তবৃন্দ, সবাই যাচ্ছে। শাস্ত্রে বলেন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। দান যদি করতে হয় সঠিক পাত্রে দান করতে হয় মা, তাই না? যে কোনো পাত্রে দিতে নেই, সঠিক পাত্রে, যে পাত্রে দান করলে ভগবানের সেবাই লাগবে সেখানেই দান করতে হয়। আর দান আপনি যেমন করবেন ভগবান তো তেমনই ফল আপনাকে দেবে। আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন, কিন্তু দান থেকে বঞ্চিত হবেন না। দান করুন। জয় রাধে। আজ আমার গোবিন্দ সখাগণকে নিয়ে খেলা করতে করতে হঠাৎ রাধার কথা মনে পড়েছে, তার আর খেলা ভালো লাগছে না। তাই সখাদের বলছে, এই সখা, সখা খেলা তো আর ভালো লাগছে না ভাই। কেন পড়েছে রাধার কথা মনে? না সুবলের মুখ দেখেছে, সুবলের মুখ দেখেই রাধার কথা মনে পড়ে গেছে। কারণ সুবলের দেখতে রাধারানীর মতো, একই রকমই প্রায়। হ্যাঁ, এখন সুবলকে দেখে যেই রাধার কথা মনে পড়েছে, গোবিন্দর আর খেলায় মন বসছে না। তাই তিনি কি করেছেন, নিজের ধেনুবৎস সখাদের কাছে দিয়ে এবার সুবলকে বলছে, তুই একবার রাধানীকে এনে দেখা। সুবল বলছে, দেখ কানাই, যেখানে যেতে বলবি যেতে রাজি, যদি বলিস জমের দক্ষিণ দরে যেতে তাও রাজি, কিন্তু ওই জটিলা কুটিলার বাড়ি আমায় যেতে বলিস না। যে বাড়িতে তোর নামে নিন্দে মন্দ হয় ওই বাড়ি আমি যেতে পারবো না। গোবিন্দ বলছে, ছি ছি ছি, এমন কথা বলে সুবল? শোন, হাতের 5টা আঙুল যেমন সমান নয়, আবার 5 জন ব্যক্তিও একই রকম হতে পারে না। হ্যাঁ রে বন্ধু, সাধুর পাশে যদি শত্রু না থাকবে তাহলে সাধুর মর্যাদা বাড়বে কি করে? হ্যাঁ, এমন কথা বলিস না, রাগ করিস না, মান করিস না। যা আমার রাধারানীকে একবার এনে দেখা। গোবিন্দের কি করেছে মা, ধেনুবৎস সখাদের কাছে দিয়ে এবার গোবিন্দ আমার এগিয়ে যাচ্ছে রাধা কুণ্ডে। খেলা রসে ছিল কানা, সুবলের রসনে হেনকালে রাধা বদন পড়ে গেল মনে। খেলা রসে ছিল কানা, সুবলের রসনে হেনকালে রাধা বদন পড়ে গেল মনে। আপনার ধেনুবৎস, আপনার ধেনুবৎস সঙ্গী গানে দিয়া, আপনার ধনবৎস, আপনার ধনবৎস সঙ্গী গানে দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। একবার দেখা দাও গো রাধে, একবার দেখা দাও গো রাধে, একবার দেখা দাও গো রাধে, একবার দেখা দাও গো রাধে। রাধে গোবিন্দের বাঁশি বাজে, একবার দেখা দাও গো রাধে, রাধে গোবিন্দের বাঁশি বাজে, একবার দেখা দাও গো রাধে। রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া।